ছাত্রের সঙ্গে অধ্যাপিকার বিবাহ। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির হরিণঘাটা ক্যাম্পাসের এই ছবি ঘিরে শোরগোল থামতে না থামতেই ফের শিরোনামে ম্যাকআউট। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হরিণঘাটা ক্যাম্পাসে এবার ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, প্রতিবাদে রাস্তা অবরোধ। ঘটনার সময় অ্যাম্বুলেন্স চালক না মেলার অভিযোগে উত্তাল বিশ্ববিদ্যালয়। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই, ড্রাইভারের ব্যবস্থা নেই। সিরিয়াসলি 3 সপ্তাহ আগে দেওয়ার নাই যে আমরা নেক্সট ডে রাখবো, এন্ড দিস ইজ দ্য সেন্সিবিলিটি। ছাত্রীর মৃত্যুর ঘটনায় ম্যাকআউটের হরিণঘাটা ক্যাম্পাসে এদিন সমস্ত পরীক্ষা কিন্তু স্থগিত রাখা হয়। অন্যদিকে যেটা দেখা যায় যে ছাত্রছাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু গেট আটকে দেন এবং ফলে যারা ভেতরে কর্মীরা কেউই ভেতরে প্রবেশ করতে পারেননি। কখন এসছেন আপনারা? এসেছি এরকম 10টা থেকে 10:30টার মধ্যে আমরা এখানে ঢুকি। এখানে স্টুডেন্টদের কিছু বিক্ষোভের জন্য আর কি, মানে কিছু মানে অভূতপূর্ব ঘটনার জন্য আর কি এখানে ক্যাম্পাস তারা বন্ধ করে রেখেছে, ক্যাম্পাসের গেট, তো সেই জন্য আমরা ঢুকতে পারিনি। মৃতের নাম সায়নী সেন। তিনি এমটেকের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তার অস্বাভাবিক মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া। পড়ুয়াদের একাংশের দাবি, সোমবার বিকেলে পরীক্ষার পর ওই ছাত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা বাবা। সন্ধ্যে 7টা নাগাদ অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এর ছাদে পাওয়া যায় তার চশমা ও মোবাইল ফোন। তখনই তাকে নিচে পড়ে থাকতে দেখা যায়। আশঙ্কাজনক অবস্থায় হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ছাত্রীর মৃত্যুর পরই অ্যাম্বুলেন্স চালক না থাকার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়াদের একাংশ। প্রতিবাদে রাতে শুরু হয় 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ। অ্যাম্বুলেন্স ছিল, কোনো ড্রাইভার ছিল না, ড্রাইভার বাড়িতে। ডক্টর বলেছেন যে তাকে 5 মিনিট আগে আসলে তো তার বাঁচার চান্স 40% ছিল। কিন্তু কিভাবে মৃত্যু হলো ওই ছাত্রীর? বিশ্ববিদ্যালয় সূত্রে দাবি, সোমবার পরীক্ষায় টোকাটুকি করার সময় ধরা পড়েন তিনি। খাতা কেড়ে নেওয়ায় ছাদে গিয়ে ঝাঁপ দেন। হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাকে যেটা বললেন যে ইনভিজিলেশনের সময় দেখলো যে মেয়েটি আপনার কিছু টোকাটুকি করছে। এই টোকাটুকি করতে গিয়ে তার কাগজপত্রগুলো দেখে সম্ভবত টিচার যেটা করেছে, যিনি ইনভিজিলেটর ছিলেন, তিনি সেটাকে নিয়ে তার যে পরীক্ষার খাতা ছিল তার সঙ্গে সেটাকে স্টেপল করে দিয়েছে। দিয়ে সম্ভবত কিছু একটা রিমার্ক ট্যাক্স হয়তো কিছু লিখেছে কিংবা মেয়েটাকে কিছু বলেছে। আচ্ছা, এইটা সম্ভবত তার পক্ষে একটা খুব অসম্মানজনক কিছু মনে হয়েছে। পার্টিকুলারলি সে যখন তার মা জানতে পারবে বা কিংভাবে তার পরীক্ষাটা যদি এক্সপেল করে দেওয়া হয়, এরকম একটা আশঙ্কার থেকে সম্ভবত সে ছাদে গিয়ে সেখান থেকে সে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু এত বড় ঘটনা ঘটলো কেন কেউ টের পেলেন না? সবার নজর এড়িয়ে কিভাবে এতক্ষণ পড়ে রইলেন জখম ছাত্রী? বড় হাসপাতালে না নিয়ে গিয়ে কেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলো? এইসব প্রশ্নকে সামনে রেখে এদিনও বিশ্ববিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ। অ্যাম্বুলেন্সটা সেই মুহূর্তে প্রোভাইড করা যায়নি, এটা খুব সত্যি কথা। অ্যাম্বুলেন্সটা সেই মুহূর্তে প্রোভাইড করা যায়নি কারণ অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার সেই মুহূর্তে বাইরে ছিল। এইটা সমস্যা হয়ে গেছে একটা। তারা যে দাবিটা করছে যে এটা একটা ঠিক সময় মতো করে আমরা অ্যাম্বুলেন্সটা প্রোভাইড করতে পারিনি, এটা একটা অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিওর, সেটা আবার অ্যাকসেপ্ট করতে কোনো অসুবিধা নেই। এরকম একটা সিচুয়েশনের মধ্যে কালকে তো পরীক্ষা করানো ডিফিকাল্ট। না, কালকে পরীক্ষা করানো সম্ভব হবে না। কয়েক বছর আগে দুর্গাপুরে থাকতেন সায়নীরা। দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনে কাজ করতেন সায়নীর বাবা পীযূষ সেন। 2023-এ ডিটিপিএস এর সরকারি আবাসন ছেড়ে তারা নদিয়ায় চলে যান। দুর্গাপুরের আবাসনগুলি বর্তমানে রয়েছে পরিত্যক্ত অবস্থায়। সায়নীর অস্বাভাবিক মৃত্যুতে শোকাহত পুরনো প্রতিবেশীরা। এটা তো ম্যাকআউটের ম্যানেজমেন্টের এটা দেখা উচিত, কারণ ম্যাকআউটে পরপর এর আগেও একটা ঘটনা ফোরকাস্ট হয়েছে। আবার একটা মেন স্ট্রিমে ম্যাকআউটের এটাও একটা ঘটনাটা শুনতে পাচ্ছি আমরা এখন। এটা নিয়ে একটা ম্যাকআউটের সঙ্গে আমার মনে হয় সরকারের একটা আলোচনা করে কিছু একটা আমার মনে হয় করা উচিত। সেই হিসেবে ভালো লোক এবং পড়াশোনাও ছেলেমেয়েরা খুবই ভালো ছিল, তো সেই জন্য আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে ঘটনাটা সত্য ঘটনা কিনা। তদন্ত চাইবেন? অবশ্যই তদন্ত চাই ব্যাপারটা। ঘটনার জেরে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা বন্ধ রাখা হয়। সুজিত মণ্ডল, কৃষ্ণেন্দু অধিকারী, মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ।